ছিল, তো এটা ভাবছি করব, একটু পরে করব, মানে মাছের ঝোলটা হয়ে গেলে করব। আর এদিকে আমার কাঁচকলা আর হচ্ছে আলু কাটা হয়ে গেছে। এদিকে মাছ ভাজাটা হচ্ছে, দিয়ে দিয়েছি। Transport you through winding streets, a silky baseline grooves steadily underneath airy synthesizers and soulful keyboards. Gentle percussion rolls in like a soft breeze. Deliberate guitar licks add depth to the sound. It's the perfect soundtrack for a night drive, a stroll through the city, or simply unwinding after a long day. মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। এবারে আমি আলু আর হচ্ছে কাঁচকলাটা দিয়ে দেবো, দিয়ে এটা আবার একটু কষাবো। তো দেখো এই যে আমার সব ভাজা হয়ে গেছে, আর কিছু নিচে পড়ে গেছিলো, ওগুলো আবার তুললাম। তো ভালো করে আবার মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কষানোটা ভালো করে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমার কাঁচকলা আর আলু দিয়ে মশলাটা কষানো প্রায় হয়েই গেছে, মানে এবার জল ঢালতে হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই কষিয়েছি, নাহলে ভালো লাগবে না, কাঁচা গন্ধ বেরোবে মশলা। তো আমি একটু জলটা ঢেলে দিচ্ছি। মাছের ঝোল কমপ্লিট, সিদ্ধ হয়ে গেছে। কারণ যেহেতু এটা পাতলা ঝোল, এটা বেশি ঝোল টানাবো না। উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো আমার কমপ্লিট গরম গরম মাছের ঝোল। চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।